একদা হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমান আজমির শরীফের এক স্থানে বসে উপনিবেশ করলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যে স্থানে উপনিবেশ করছিলেন তার অনতি দূরেই ছিল একটি বিশাল পুকুর। পুকুরটির বিশালত্বের কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনার সাগর বলে ডাকত। সেই পুকুরের চারপাশেই ছিল অসংখ্য মন্দির। তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত। তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যেই ব্যক্তি পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই তারা সবসময় সেই পুকুরটাকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত। বর্ণিত আছে সেই পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাতি প্রজ্বলিত করা হতো যার জন্য ৩ মণ তেলের প্রয়োজন হতো। পুকুরটির অধিক মাত্রায় পবিত্র বলে বিবেচিত হওয়ার কারণে সকল হিন্দুরা সেখানে প্রবেশের অধিকারী ছিল না। কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরে পানিকে স্পর্শ করতে পারত। তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পুকুরের পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে বখতিয়ার, তুমি যাও নামাজের জন্য আজান দাও। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে এই হুকুম পেয়ে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন। হিন্দুস্তানের তখনও পর্যন্ত কোনো মানুষ তাওহীদের বাণী আজান শ্রবণ করেনি। যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলি শ্রবণ করলো তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল। তারা বাড়ি থেকে বাইরে এসে একে একে অপরের সাথে বলাবলি করতে লাগলো, এই ফকিরগুলি কোথা থেকে এখানে আসলো এবং তারা এগুলো কি বলছে। নামাজের জন্য আজান দেওয়া শেষ হলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এবং তার সকল সঙ্গীরা আনার সাগরে সেই পুকুরে গিয়ে উজু করলেন। হিন্দু পুরোহিতরা যখন দেখলো কোথা থেকে কোন ফকিররা এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করলো। একজন পুরোহিত বলল, এই ফকিরগুলো কোথা থেকে আসলো? সে আমাদের অনুমতি না নিয়ে আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল। আমরা এই পুকুরটাকে কত পবিত্র বলে গণ্য করি, এই মুসাফিরগুলো আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে। অবশ্যই এর একটা বিহিত করতে হবে। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার সকল সঙ্গীদের নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন। আর সকল সাধারণ মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখলো। সেই দৃশ্যগুলি দেখে তারা বলতে লাগলো, এ তো দেখছি এক আশ্চর্য ফকির। উপাসনার যত দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে। আমাদের মন্দিরে দেবদেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার কোন নতুন খোদার উপাসনা ও পূজা করছে। যদি এই মন্দিরের বাইরেও কোনো খোদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভেতরে এনে স্থাপনা করা দরকার, যাতে মানুষরা তারও পূজা করতে পারে। এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালেরা তাদের উটগুলিকে নিয়ে সেই স্থানে হাজির হলেন যেই স্থানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ও তার সঙ্গীরা বসে উপনিবেশ করছিলেন। ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই স্থানে উপনিবেশ করছিলেন যেই স্থানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উটেরা উপবেশন করত। পৃথ্বীরাজের রাখালরা এসে যখন দেখলো একদল ফকির এসে উটের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সকল সঙ্গীদেরকে বলল, এই যে ফকির বাবা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? আপনি কি জানেন না এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উটগুলো উপবেশন করে এবং তাদের রাত্রি অতিবাহিত করে? রাজার উটগুলি এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখাতে পারলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে ভীতুভাবে উত্তর দিলেন, বাবারা, আমরা অজানা মুসাফির। আমাদের জানা ছিল না যে স্থানে রাজার উটগুলি উপবেশন করত। যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা করেই ফেলেছি, অতএব তোমরা তোমাদের উটগুলিকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও। এই স্থান ছাড়াও তো আশেপাশে অনেক স্থান রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালরা বলল, ফকিরের এই স্পর্ধা দেখেছো? বলে কি এরা রাজার উটগুলি কি আমরা তাদের জন্য অন্য জায়গা নিয়ে যাব আর তারা রাজার উটের
স্থানে বসে থাকবে? এই যে ফকির বাবা, এটা কোনোদিনও সম্ভব নয়। রাজার উটগুলি তাদের স্থানেই বসবে। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ও সঙ্গী সাথীদের সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচন্ড দুর্ব্যবহার শুরু করলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ। তিনি যখন দেখলেন রাখালরা প্রচুর দুর্ব্যবহার করতে শুরু করে দিয়েছে, তখন তিনি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, বখতিয়ার, আমরা আর এই স্থানে বসে কি করব? রাজার উটগুলিকে যখন এখানে এরা বসাতে চাচ্ছে, তাহলে থাকুক, রাজার উটগুলি এখানেই বসে থাকুক, আর আমরা চলে যাচ্ছি। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গী সাথীদের নিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে উটগুলিকে যখন আবার চরণভূমিতে নিয়ে যাওয়ার সময় হলো, তখন উটের রাখালেরা এসে উটগুলিকে সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু হাজারো চেষ্টা করা সত্ত্বেও তারা সেই স্থান থেকে উটগুলিকে উঠাতে পারলো না। কারণ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, উটগুলি এখানেই বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলিকে হুকুম দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত মঈনুদ্দিন চিশতি আবার উঠতে না বলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে। এরপর রাখালরা উটগুলি না ওঠার কারণ খুঁজতে লাগলো। সেই রাখালদের মধ্যে একজন লোক ছিল একটু ধর্মপরায়ণ। সে বলল, তোমাদের কি মনে আছে, আমরা গতকাল এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়েছিলাম? তিনি উঠতে উঠতে বলেছিলেন, আচ্ছা আমরা চলে যাচ্ছি, রাজার উট এখানেই বসে থাকবে। আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উটগুলি আজ উঠতে পারছে না। হয়তো তিনি একজন বড় জাদুকর অথবা ভগবানের কোনো অবতার। অতএব চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কর্ণগোচর করি। অতএব রাখালেরা পৃথ্বীরাজের কাছে গিয়ে করজোরে নিবেদন করলো, মহারাজ, আমরা আজ অনেক চেষ্টা করেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে একটুও উঠাতে পারছি না এবং তাদেরকে চরণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়েও যেতে পারছি না। রাজা পৃথ্বীরাজ আশ্চর্য হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলো, উটগুলির কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না? রাখালেরা বলল, মহারাজ, উটগুলি সম্পূর্ণ সুস্থ, তাদের কোনো অসুখ হয়নি। পৃথ্বীরাজ আবার বলল, তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না? রাখালেরা বলল, মহারাজ, উটগুলির সেই স্থানে গতকাল একজন ফকির বাবা তার কয়েকজন সঙ্গী সাথী নিয়ে বসেছিলেন। আমরা সেই ফকির বাবাকে এবং তার সঙ্গী সাথীদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি সেই স্থান থেকে উঠিয়ে দেওয়ার জন্য। যখন সেই ফকির বাবা সেখান থেকে উঠে যাচ্ছিলেন, তখন তিনি উঠতে উঠতে বলেছিলেন, রাজার উটগুলি এখানেই বসে থাকবে, আর উঠবে না। আমার মনে হয় সেই ফকির বাবার বরদোয়ার কারণে উটগুলি তাদের স্থান থেকে উঠতে পারছে না। অতঃপর রাজা পৃথ্বীরাজ এই ঘটনা শুনে হতভম্ব হয়ে পড়লেন। তারপর তিনি হুকুম দিলেন সেই ফকির বাবাকে নিয়ে আসার জন্য। পৃথ্বীরাজ বললেন, আচ্ছা যাও, তাহলে সেই ফকির বাবাকে আমার নিকটে নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন পৃথ্বীরাজের মহলে উপস্থিত হলেন, তখন পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, এই যে ফকির বাবা, আপনি কেন আমার উটগুলিকে পঙ্গু করে রেখেছেন? আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে। আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন। আপনার জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলি তো এভাবেই না খেয়ে মারা যাবে। পৃথ্বীরাজের কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মুচকি হেসে দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আর মুসলমানেরা কখনো জাদু করে না। তোমার উটগুলিকে আমরা বসিয়ে রাখিনি, বরং তোমার উটগুলিকে বসিয়ে রেখেছেন এই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার হুকুমেই উটগুলো বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই উটগুলি সেই স্থান থেকে উঠে দাঁড়াবে। তবে আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলি উঠার অনুমতি দেন। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে ওঠার তৌফিক দান করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তখন রাখালেরা উটের কাছে গিয়ে আশ্চর্য হয়ে গেল। এই দোয়ার সাথে সাথে রাখালেরা দেখতে পেল উটগুলি তাদের স্থান থেকে উঠে চরণভূমির দিকে রওনা করেছে। এই দৃশ্য দেখে রাখালরা হতবাক হয়ে গেল এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির বুজুর্গের কথা সারা আজমিরে ছড়িয়ে পড়ল। হিন্দুদের মাঝে ক্রমে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মহত্ব যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো, তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্তুষ্ট হয়ে গেল। তারা ভাবতে লাগলো, এভাবে চলতে লাগলে সকল হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে। অতঃপর তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে আরজি করলো, মহারাজ, এই ফকিরগুলি আমাদের রাজ্যে হাঙ্গামা সৃষ্টি করছে। আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে, আর তখন আমাদের মূর্তিদেরকেও পূজা করার মতো আর কেউ থাকবে না। আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন।
আর না হলে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেবে। পুরোহিতরা বলল, মহারাজ, আমরা আপনাকে আরো ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি। এই ফকিরগুলো আরো বলে আমরা যেই মূর্তিগুলোর পূজা করি এইগুলো পূজার উপযুক্ত নয়। তারা বলে এইগুলি নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু, এগুলির কোনো শক্তি নেই। সাধারণ মানুষকে এই কথাগুলি বলে বিভ্রান্ত করতে চাচ্ছে। আর যে বিষয়টি সবচাইতে আপত্তিকর সেটি হলো এই ফকিররা প্রতিদিন 5 বার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটাকে অপবিত্র করছে। পুরোহিতদের কাছ থেকে এই কথা শ্রবণ করে পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে আবারও ডেকে পাঠালেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রাজা পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন। তখন রাজা পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখে বললেন, এই যে ফকির বাবা, আমরা দেখছি আপনি গোমাতার গোস্ত ভক্ষণ করছেন এবং আমাদের দেবদেবীদেরকে গালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকম উল্টাপাল্টা কথা বলছেন। আমরা এগুলি বিন্দুমাত্র সহ্য করব না। আমরা আরো দেখছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন। আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখন তার প্রশ্নের উত্তর দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা, আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে। আমরা তো গোসল করি না, আমরা শুধুমাত্র উজু করি। তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরের পানি নষ্ট না হয়, তাহলে আমাদের হাত মুখের পানি দ্বারা এই পুকুরের পানি নষ্ট হওয়ার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উত্তর শুনে পৃথ্বীরাজ বলল, তারা সবাই আমাদের ধর্মের মানুষ, আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো তার কোনো নিস্তার নেই। তোমরা আমাদের ধর্মের নয়, এজন্য তোমাদের হাত লাগায় আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, আচ্ছা বাবা, আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না। তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে, তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধুমাত্র 1 পাত্র পানি তুলে নেব। পৃথ্বীরাজ এই কথা শ্রবণ করার পর তখন বলল, ঠিক আছে, তোমরা পানি নিতে পারবে, কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে। তোমাদের হাত যাতে স্পর্শ না করে। যদি তোমাদের হাত স্পর্শ করে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। রাজার সঙ্গে এই সমঝোতা হওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার প্রধান খলিফা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, বখতিয়ার, তুমি যাও, গিয়ে রাজার পুকুর থেকে 1 পাত্র পানি নিয়ে আসো, কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে, যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে। অতএব বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হুকুমে আনার সাগর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন। তিনি আনার সাগরের পানিতে সেই পাত্রটি ডুবালেন। তার হাত আনার সাগরের পানি স্পর্শ করলো না, কারণ আনার সাগরের যত পানি ছিল সকল পানিগুলো সেই একটি ছোট্ট পাত্রের মধ্যে এসে কেন্দ্রভূত হয়ে গেল, আর আনার সাগরে একেবারে শুষ্ক হয়ে গেল। সেটা এতটাই শুষ্ক পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার শুষ্ক বালি পর্যন্ত দেখা যাচ্ছিল। পুকুরে আর 1 ফোঁটার পানিও অস্তিত্ব ছিল না। পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর 1 ফোঁটাও পানি নেই, সম্পূর্ণ পুকুরটি শুষ্ক একটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে, তখন তারা আর কাল বিলম্ব না করতে পেরে রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। পৃথ্বীরাজ তাদের কথা শুনে বলল, কি হয়েছে? পুরোহিতরা বলল, সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে। এখন আমাদের পুকুরে আর 1 ফোঁটাও পানি নেই। মহারাজ, যদি এই পুকুরে কোনো পানি না থাকে তাহলে আমরা আমাদের সারাদিনের করা পাপগুলিকে কিভাবে মোচন করব? আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপগুলিকে ধৌত করার জন্য আসে। এখন যদি এই পুকুরে পানি না থাকে তাহলে আর সেই হিন্দুগুলি এখানে আসবে না। এতে আমাদের বড় একটি ক্ষতি হয়ে যাবে। আজমিরের শান শাওকাত ধুলোর সাথে মিশে যাবে। রাজা পৃথ্বীরাজ এক মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন, কারণ তার মনে হচ্ছিল যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদের জাদু করেন তাহলে তো আরো মহা বিপদে পড়তে হবে। তাই তিনি বললেন, তোমরা যাও, সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি দেখি সে কি চায়। যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব, আর যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরে নিয়ে আসব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এই যে বাবা, আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণ তুলে নিয়ে গেছেন, আমরা এখন কিভাবে আমাদের পাপগুলিকে মোচন করব? সারা দিনের করা পাপগুলি এই পুকুরে গোসল করার মাধ্যমে আমরা ধুয়ে ফেলি। এখন যদি এই পুকুরের পানি না থাকে তাহলে আমরা কিভাবে আমাদের পাপ মোচন করব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন,
দেখো বাবা, তোমাদের কাছে না হয় আনার সাগর আছে, কিন্তু সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তরে কিন্তু এরকম আনার সাগর নেই। তাহলে সেই মানুষগুলো কিভাবে তাদের এই পাপগুলো মোচন করবে? মূলত পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই, বরং পাপ মোচন করেন সেই আল্লাহ রব্বুল আলামিন, যিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবীর সৃষ্টি করেছেন, যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এই ভুল পথ পরিত্যাগ করো, হেদায়েত ও নূরের পথে ফিরে আসো। সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করেছিলেন। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও বখতিয়ার, তুমি যেই পাত্রে এই পুকুরের পানি ভরেছিলে, আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে আসো। বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হুকুমে সেই পাত্র থেকে আনার সাগরে আবার পানি ঢাললেন। সেই পাত্রের পানি ঢালার সাথে সাথে আনার সাগর আবার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেল। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই বিস্ময়কর কারামত দেখে অসংখ্য হিন্দু কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই কারামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমানে পরিণত হয়ে গেল, তখন তাদের চিন্তার আর শেষ থাকলো না। তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, এখনই যদি এর বিহিত না করা হয় তাহলে সকল হিন্দুরা মুসলমানে পরিণত হয়ে যাবে। তখন অনেক চিন্তায় রাজা পৃথ্বীরাজ বলল, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কিভাবে ফকিরের সাথে মোকাবেলা করতে পারি? পুরোহিতরা তখন বলল, এই ফকির একজন মস্ত বড় জাদুকর, অতএব জাদুর মোকাবেলা জাদুর সাথে করতে হবে। আমাদের মধ্যে একজন মস্ত বড় পুরোহিত জাদুকর আছে, আপনি সেই ফকিরকে তার সাথে মোকাবেলার জন্য পাঠান। যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে, তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাবো। তৎকালীন যুগের রামদেব নামক একজন মস্ত বড় পুরোহিত ও জাদুকর ছিলেন। পৃথ্বীরাজ তাকে ডেকে পাঠালো। তখন পৃথ্বীরাজের কাছে সে জাদুকর আসলে রাজা পৃথ্বীরাজ তাকে বলল, রামদেব, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো। তুমি যদি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করতে পারো, তাহলেই কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাবো। রামদেব পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বলল, মহারাজ, আপনি কোনো চিন্তাই করবেন না, এই ফকির যেই জাদুগুলো দেখাচ্ছে তাকে পরাজিত করা আমার বাম হাতের খেলা মাত্র। আপনি নিশ্চিন্তে থাকুন, এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরিয়ে আনবো। অতঃপর রামদেব তার সঙ্গী সাথীদের নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে হাজির হলো। সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো, হে মঈনুদ্দিন, যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আসো, আমার সাথে জাদুর মোকাবেলা করো। তোমার মতো অসংখ্য জাদুকরকে আমি পরাজিত করেছি, আর তোমাকে পরাজিত করা তো আমার বাম হাতের খেলা। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার এই কথার কোনো কর্ণপাত করলেন না। যখন রামদেব দেখলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার কথাগুলি কোনো মূল্যায়ন দিচ্ছেন না, তখন সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগালি করতে লাগলো। রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার চোখের দিকে চোখ রেখে ধমক সুরে বললেন, রামদেব, তুই চিৎকার চেঁচামেচি করিস না, অথচ আমি তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেবের শরীরে কম্পন শুরু হয়ে গেল, আর এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে ইমানের নূর ঢেলে দিয়েছিলেন। অতঃপর রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর চরণে লুটিয়ে পড়লেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে আল্লাহর ওলি, আমি আপনার সাথে চরম বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে কালেমা পড়িয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন। অতঃপর সেখানেই রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে কালামে পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি রামদেবের নাম পাল্টিয়ে মোহাম্মদ সাদিক নাম রাখলেন। ইতিহাস সূত্রে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, আপনারা একটু ভেবে দেখুন, যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে পরাজিত করতে, সেই রামদেবই তখন তার হাতে হাত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে অংশগ্রহণ করলো। এটি মূলত আল্লাহ রব্বুল আলামিনের জমিনের কারিশমা ও কুদরত। তিনি যখন যাকে যেভাবে ইচ্ছা হিদায়াত দান করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই কারামতের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ঘটনাতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।